সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। প্রথমে আমরা দুটো ভেরিয়েবল নিব, ইন্টিজার a, b, তারপর a equal to 5 and b equal to 6। এই ক্ষেত্রে কি হচ্ছে সেই ব্যাপারটা আমি এর আগে বলেছিলাম, যে যখন বলেছিলাম যে ইন্টিজার মানে ডাটা টাইপ, এ বি কি রকমের ডাটা সেটা টাইপ হচ্ছে ইন্টিজার, মানে এ বি হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, এই জন্য আমি এখানে ইন্টিজার লিখেছি। এই জন্য এ বি এর মান ইন্টিজার একটা, বি এর মান একটা ইন্টিজার দিয়েছি। সো এই ব্যাপারটা একটু আমি ভালো করে আজকে আলোচনা করব, যে প্রথমে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে যখন আমি মানটা অ্যাসাইন করি, এর ফলে কি হচ্ছে বলেছিলাম যে ইন্টিজার মানে হচ্ছে যে সে মেমোরিতে কয় বিট জায়গা নিচ্ছে, এই ভেরিয়েবলে কয় বিট জায়গা নেবে সেটা সে নির্ধারণ করে ইন্টিজার, এবং এর সাহায্যেই এই ভেরিয়েবলের মানের রেঞ্জটা কি হবে সেটাই নির্ণয় করা যায়। সো যখন আমি বলেছিলাম যে ইন্টিজারের কতটুকু জায়গা নেবে সেটা সাইজ অফ দিয়ে দেখা যায়। সো এই কোড বক্সে ইন্টিজার হচ্ছে 4 বাইট, তো ইন্টিজার a, b ডিক্লেয়ার করাতে আমি দুটো ইন্টিজার ডিক্লেয়ার করেছি, মানে মোট 8 বাইট জায়গার মধ্যে 8 বাইট জায়গা সে আমি নিয়েছি। এখন আমি যখন a equal to 5 দিলাম, তখন কি হলো, a ভেরিয়েবলের মানটা 5 হয়ে গেল এবং b ভেরিয়েবলের মানটা 6 হয়ে গেল। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে ভেরিয়েবলের মানটা 6 হওয়ার মানে কি, এই যে জায়গায় ছিল, যে বাইটে জায়গা নিয়েছিল সেখানকার মানটা চেঞ্জ হয়ে যাওয়া। ব্যাপারটা আমি যদি ভালোভাবে বুঝাই সেটা হবে এইভাবে, যে যখন আমি ইন্টিজার a, b ডিক্লেয়ার করলাম, তখন ধরলাম যে এটা কম্পিউটারের একটা মেমোরি থেকে 4 বার জায়গা নিয়েছে। a নিয়েছে এই 4 বার জায়গা, b নিয়েছে এই 4 বার জায়গা, সে যে কোনো জায়গা হতে পারে। এখন আমি যাই না, যখন আমি ইন্টিজার a, b লিখলাম, তখন সে এই জায়গাটাতে এই জায়গায় আসলো এবং b ঠিক এই জায়গায় আসলো, মানে এই অ্যাড্রেসটার নাম সে a বললো এবং এই অ্যাড্রেসের নাম সে b বললো। আমি যখন a equal to 5 লিখলাম, এর মানে হচ্ছে যে আমি এই অ্যাড্রেসের যে মান সেটা 5 করে দিলাম। যখন আমি a ডিক্লেয়ার করছি তখন এখানে কোনো মান নাই, যদি এর মধ্যে কোনো মান পাওয়া যায় সেটা আসলে অরিজিনাল মান পাওয়া যাবে না, কারণ আমি এখানে কোনো মানই দেইনি। আমি এখান থেকে কি মান চাইতে পারি, আমি যখন এগুলো 5 দিলাম তখন এর মান হচ্ছে যে আমি এই অ্যাড্রেসের মানটা 5 করে দিলাম। আমি যখন b equal to 6 দিব, তো এই অ্যাড্রেসের মানটা 6 হয়ে গেল। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে অ্যাড্রেসের মান 5 হওয়া, অ্যাড্রেসের মান 6 হওয়ার ব্যাপারটা বলি, যে আমরা যখন এই ভেরিয়েবলটা কি একটা উদাহরণ সাহায্যে এইভাবে বলতে পারি, যে ধরলাম আমার একটা ফ্রেন্ড সাইফ। সো আমি যদি আমার কোনো ফ্রেন্ডকে বলি যে আমি আজকে বড়বন্দর গিয়েছিলাম, যেটা সাইফের বাসা, বড়বন্দর গিয়েছিলাম, তো ডাইরেক্টলি কেউ কিন্তু বুঝতে নাও পারতে পারে, কিন্তু আমি যদি বলি যে আমি সাইফের বাসায় গিয়েছিলাম, তখন সে ডাইরেক্টলি বুঝতে পারবে যে আমি ঠিক কোন জায়গায় গিয়েছিলাম। এখানে সাইফটা হচ্ছে একটা ভেরিয়েবল এবং সাইফের বাসা বড়বন্দর এটা হচ্ছে ওর অ্যাড্রেস। আমি যদি বলি আমি সাইফের বাসায় একটা পেন ড্রাইভ দিয়ে গিয়েছিলাম, তার মানে কি আমি সাইফের বাসায় একটা ভ্যালু রাখছি যেটা হচ্ছে পেন ড্রাইভ, এবং যেটা সাইফের বাসায় গেলে পাওয়া যাবে। এখন সাইফের বাসায় যদি হয় যে দুটো এলাকার সংযোগস্থল হয়, তো মূল যে ব্যাপারটা হয় যে গেট যে জায়গা থাকে, মানে সদর দরজাটা যে জায়গা থাকে সেই জায়গাটা অ্যাড্রেসটাকে মূল অ্যাড্রেস ধরা হয়। বাড়ির পিছনটা অন্য এলাকা থাকতে পারে, কিন্তু মূল যে গেট অ্যাড্রেস থাকে সেটাকে মূল অ্যাড্রেস ধরা হয়। ঠিক তেমনি এখানে সেই প্রথম 4 বাইটের মধ্যে প্রথম বাইটটার এর অ্যাড্রেস হিসেবে ধরা হয়, এবং এই বাইটটা যখন আমি অ্যাড্রেস হিসেবে ধরবো, তার পরেরগুলো তার কি হয়ে যাচ্ছে, যে বাকি 3টা সেই অ্যাড্রেসের মধ্যে চলে আসতেছে, এবং এরপরে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে তবে সেটা অ্যাড্রেস হবে আলাদা। সো মূল ব্যাপারটা যেটা হলো যে অ্যাড্রেস বলতে আমি বুঝাচ্ছি 4 বাইটের প্রথম বাইটটার অ্যাড্রেস, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমি যখন 5 মানটা করে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রেসের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে যে আমরা ভেরিয়েবলটা যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করি ঠিক তত বাইট ডাটা টাইপ অনুসারে মানে সেইভাবে মেমরি এটা অ্যালোকেট করে। এটি হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে সাধারণ কথাবার্তা। এখন আমরা আসবো যে ভেরিয়েবল অ্যাড্রেস এবং ভ্যালু কিভাবে কাজ করে সেটা নিয়ে। এখন আমরা a equal to 5 লিখছি, b equal to 6 লিখছি। আমি বলেছিলাম যে a অ্যাড্রেস এর মান 5 হয়ে যায়। সো আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে এর অ্যাড্রেসটা কি
সেটা জানলে আমাদের ভালো হবে। এখন আমরা এর অ্যাড্রেস নির্ণয় করা শিখব। যদি কোনো ভেরিয়েবল এ হয় তাহলে এর অ্যাড্রেসটা আমরা জানতে পারি এম্পারসেন্ট এর সাহায্যে। কিভাবে? এম্পারসেন্ট এটা চিহ্ন এ দ্বারা বোঝায় যে এটা হচ্ছে এ এর অ্যাড্রেস। সো আমরা প্রিন্ট করব পার্সেন্ট দিয়ে দিলাম a equal to হচ্ছে পার্সেন্ট d and the address of a is পার্সেন্ট d। এটা পার্সেন্ট d দিচ্ছি আমি। সো কমা দিব। এখানে আমি প্রথম ভ্যালুটা দিচ্ছি a এর এবং পরের ভ্যালুটা দিচ্ছি a এর অ্যাড্রেসের। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা রান করলে আমি প্রথমে a এর ভ্যালু দেখতে পাবো এবং পরে দেখতে পাবো যে এর অ্যাড্রেস। প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে এবং তারপরে রান হবে। এই যে প্রোগ্রামটা রান হলো যে a equal to 5 and the address of a is 2293576 2293576। সো অনুরূপভাবে আমি এখানে b এরটাও লিখব এবং আমি প্রোগ্রামটা রান করব। এখানে দেখাচ্ছে যে a equal to 5 and the address of a is 2293580, b equal to 6 and the address of b is 2293576। এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে 580 একটা হচ্ছে 576 এইভাবে হয়েছে। তার মানে কি এদের দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 4 বাইট। আরো একটা ব্যাপার বলি যে এটা পাশাপাশি অ্যাসাইন হয়েছে বলে কিন্তু এখানে 4 বাইটের ডিফারেন্স হয়েছে। যদি পাশাপাশি অ্যাসাইন না হতো তাহলে কিন্তু সে এইভাবে ডিফারেন্স হতো না। কিন্তু এর অ্যাড্রেস যখন 80 তার মানে কি 80 থেকে শুরু করে 83 এর মাঝখানে কোনো কিছু আসবে না। যেমন 76 76 77 78 79 এই 4 বাইটের মধ্যে কোনো ভেরিয়েবল আর আসবে না। এই জন্যই কিন্তু এর পরবর্তী ভেরিয়েবল 2293580 এখানেই এর মানটা অ্যাসাইন হয়েছে। সো আমি আগে ডিক্লেয়ার করেছি এ, পরে ডিক্লেয়ার করেছি বি। ভেরিয়েবলের মানটা ভ্যালু কিভাবে হলো সেটা আমরা পরে এই ব্যাপারে একটু আলোচনা করব। পয়েন্টার এই পড়বে দিকে। সো মোটামুটি ভাবে এই ব্যাপারটা আমরা ধারণাটা ক্লিয়ার হলো যে ভেরিয়েবলের মানটা কিভাবে অ্যাসাইন হচ্ছে এবং অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে। সো এখন আমি একটু ডাইনামিক্যালি যাব। কি রকম যে আমি প্রিন্ট করব সাম। সাম ইকুয়াল টু পার্সেন্ট ডি এবং কমা দিয়ে লিখবো যে a প্লাস বি। এবার আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমি এই দুটো সংখ্যার যোগফল দেখতে পাবো। এবং আমরা দুটো সংখ্যার যোগফল দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রোগ্রামের একটা অসুবিধা হলো যে এটা শুধুমাত্র 5 আর 6 এর আউটপুট দিবে, এর অন্য কোনো সংখ্যা আউটপুট দিবে না। এখন আমি যদি এখানে 11 দেই, মানে আমি যদি যোগফলটা অন্য দুটো সংখ্যা যোগফল যেতে চাই তাহলে আমাকে এখানে সোর্স কোডটা পরিবর্তন করতে হচ্ছে। এই সোর্স কোড পরিবর্তন করতে হচ্ছে। কিন্তু এই কাজটা যদি আমাদের অনেক সুবিধা হতো যে যদি আমরা এই সোর্স কোডটা পরিবর্তন না করে আমরা যখন প্রোগ্রামে রান হচ্ছে তখনই মানটা দিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে আমাদের অফকোর্স সুবিধা হতো, কারণ আমরা প্রোগ্রামে যখন ইচ্ছা মতো মান দিচ্ছি, যদি আমরা 11 6 দিচ্ছি তাহলে তখন সে 17 দেখাচ্ছে, যখন 1 2 দিব তখন সে 3 দেখাবে। এই জিনিসটা করলে ভালো হতো এবং ইয়েস এবং সি প্রোগ্রামিং এ এই ফিচারটা আছে।
এই কাজটা করা এটাকে বলা হয় ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া মানে কি, আমরা এখানে ইনপুট দিয়ে দিয়েছি যে ম্যানুয়ালি, এবং সেটা আমরা দেবো ডাইনামিক্যালি, অর্থাৎ যখন দরকার পড়বে তখন আমরা ইনপুটে দেব, এবং আমাদের যেটা ইচ্ছা হবে সেটা আমরা ইনপুটে দেব, এবং ইচ্ছা হবে সেটা নির্ভর করবে কি রকম ইচ্ছা হতে পারে সেটা আমরা আগে থেকে ডিফাইন করে দেবো যে সেটা এইভাবে হবে। সো যাই হোক না কেন, এখন আমরা আসবো ইনপুট নেওয়াতে। ইনপুট নেওয়ার জন্য যেই ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন, এবং সেখানে স্ক্যানএফ ফাংশন দেওয়ার পরে প্রিন্টএফ ফাংশনের মতো কাজটা, পুরোপুরি কাজটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মতো, যে আমরা যে মানগুলো ইনপুটে নেব তার স্পেসিফাই লিখতে হয়। যেমন আমি যদি এ আর বি এর মান দুটো ইনপুটে নেই, সেক্ষেত্রে আমি কি করব যে %d দেব, আবার %d দেব, %d দুটো %d দিলাম এই কারণে কারণ আমি দুটো মান ইনপুটে নেব, এবং কমা দিলাম প্রথমে এ তারপর বি। সো আমি যেটা বলেছিলাম যে অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয়, ভেরিয়েবলে a = 5 দেওয়ার পরে কি হয় যে ওই ভেরিয়েবলে অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয়, ঠিক তেমনি স্ক্যানএফ সাহায্যে কিন্তু অ্যাড্রেসের মধ্যে মান অ্যাসাইন হয়। এবং মূল যে ব্যাপারটা প্রিন্টএফ থেকে আলাদা, যে প্রিন্টএফ ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে, কিন্তু এখানে স্ক্যানএফে দিতে হয় যে অ্যাড্রেসে যেই অ্যাড্রেসের মধ্যে আমি মানটা অ্যাসাইন করব সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে লাগে। অর্থাৎ আমি যদি এখানে a দেই তার আগে আমাকে a অ্যাড্রেসটা দিতে হবে। এর অ্যাড্রেসটা মানে কি %a, b এর অ্যাড্রেস মানে কি %b। সো আমি যখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হচ্ছে, প্রথমে ইন্টিজার a b আমি দুটো ডিক্লেয়ার করলাম, স্ক্যানএফের সাহায্যে a এর অ্যাড্রেসে আমি একটা ভ্যালু নেব, b এর অ্যাড্রেসে আমি আরেকটা ভ্যালু নেব, আমি প্রিন্ট করব কি যে এই দুটো ভ্যালুর যোগফল। সো আমি প্রোগ্রামটা যদি এখন রান করি, সো দেখা যাচ্ছে যে কিছু আসতেছে না। এর কারণটা কি, কারণ আমাকে সে যে বলছে কিছু ইনপুট দাও, কারণ আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি, সে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করে আছে। আমি প্রথমে দিলাম 4, তারপর একটা স্পেস দিলাম 6, এবার আমি একটা ইন্টার চাপলাম, দেখাচ্ছে 10। তার মানে কি আমার প্রোগ্রামটা কাজ হয়ে গেছে। তো আমি এখন প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনের আগে আমি লিখব, প্রিন্ট করব কিছু যে ইন্টার টু নাম্বার, তারপর সে স্ক্যান করে নেবে এবং শেষে দ্য সাম ইকুয়াল টু এটা প্রিন্ট করবে। এই ক্ষেত্রে এখন দেখি প্রোগ্রামটা রান করি, এই যে এখানে আমি সেমিকোলন দিইনি, প্রথমে দেখাচ্ছে যে ইন্টার টু নাম্বার, মানে স্ক্যানএফ এর ধারাবাহিকভাবে সেই কাজগুলো করতেছে, সেই কাজগুলো করছে ধারাবাহিকভাবে। কিভাবে ধারাবাহিকভাবে করছে দেখাই, যে ইন্টার টু নাম্বার দিয়েছি, এখানে সে ইন্টার টু নাম্বার লিখেছে, এবার সে ওয়েট করতেছে আমি কিছু ইনপুট দেবো বলে, আমি এবার ইনপুট দেবো 6 এবং 80, তাহলে সামটা হবে কি 86, সাম ইকুয়াল টু 86, এবং প্রোগ্রামটা টার্মিনেট করলো। এটাই হচ্ছে। তো মূল ব্যাপারটা হলো যে আমি এখানে স্ক্যানএফটা আমাদের ইচ্ছা মতো করতে গেলে আবার ইচ্ছা মতো করতে না পারি। কিরকম করে, আমি সাধারণ কিছু বলি যে আমি %d এর সঙ্গে %f ইউজ করতে পারি, সেক্ষেত্রে একটা ইন্টিজার হতে হবে এবং একটা ফ্লোট হতে হবে, অথবা ডবল ফ্লোট b, %f টা হচ্ছে ফ্লোটে, এবং এই দুটো সাম একটু প্রিন্ট করি, প্রিন্ট হবে কি %d %f, a, b। প্রোগ্রামটা আমি এবার রান করব। প্রথমে দিলাম 5, তারপর দিলাম 1.2, 5 এবং 1.2। আরেকটা কথা বলি যে আমি যখন দুটো এইখানে যে স্পেসিফায়ার গুলো দিব, এখানে তো অন্য কোনো কিছু লেখার সুযোগ নাই, যেমন ইন্টার টু নাম্বার এই জাতীয় জিনিসগুলো লেখার সুযোগ নাই, এখানে শুধু স্পেসিফায়ার দিতে হচ্ছে। সো আমি যখন স্পেসিফায়ার গুলো দিব তার মাঝখানে কোনো আমরা স্পেস দিব না, কারণ এই স্পেসটা অনেক সময় প্রবলেম করে, আমরা কখন প্রবলেম করে সেটা আমরা পরে দেখব। তো সাধারণভাবে যদি বলি যে এইভাবে আমরা ইনপুটটা নিতে পারি, এখন আমরা কোথায় এই ইনপুটটা নিব, আমরা ঠিক সেই জায়গায় ইনপুটটা নিব যে জায়গায় আমরা ভেরিয়েবলের মানটা আগে দিয়ে দিতাম। কিরকম, আমি কিন্তু এখানে ইনপুট নিয়েছি, এখানে কিন্তু যখন আমি সাধারণভাবে ম্যানুয়ালি কাজটা করতাম তখন কি এখানে আমি লিখে দিতাম যে = 5 b = 6,
মানে কি আমি যেখানে আমি মানটা দিব সেই জায়গায় আমি ইনপুটটা নেব। ইনপুটে নেওয়াটা কাজ কি, আমি এ আর বি এর মান নিচ্ছি, তার মানে কি আমি যে জায়গায় ডিফাইন করে দিচ্ছিলাম যে আগে এই জায়গায় মানটা নিব সেই জায়গায় আমি আমাকে ইনপুটে নিতে হচ্ছে। এই যে জিনিসটা মাথায় রাখতে লাগবে, আমি যে কোনো জায়গায় উল্টাপাল্টা করে ইনপুট নিতে পারি না। আমি যদি স্ক্যানফটা এখানে দেই তাহলে কি হবে, যে আগে দুটো আমার ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করবে, তারপর ইন্টার 2 নাম্বার দেওয়া হবে। মানে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে একটার পর একটা লাইন সে এক্সিকিউট করতেছে, এবং এর ফলে সে যেখানেই আমরা স্ক্যানফটা ইউজ করব সেইখানেই আসে সে ইনপুটে নেবে, এবং তার আগে যদি আমি এ আর বি এর মান ইউজ করতে চাই সেটা আমার পক্ষে করা উচিত না, কারণ আমি প্রিন্টএফটা এখন আগে দিতে পারি না। আমি প্রিন্টএফ যদি এখানে দেই সেটা কিন্তু আমার পক্ষে সহজ দেয় না। কেন? কারণ আমি যখন প্রোগ্রামটা রান করব তখন সে ডাইরেক্টলি এ আর বি এর মান প্রিন্ট করে ফেলবে, কিন্তু এ আর বি এর মান সে কিন্তু পাবে না। জি, সে কিন্তু এ আর বি এর মান পায়নি, তারপরে সে লিখেছে ইন্টার 2 নাম্বার। এখন যদি আমি 5 আর 6 দেই সে কিন্তু এই দুটো মান দেখাবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে কখন কোন ক্ষেত্রে কোন কাজটা করব। এবার লাস্ট একটা টপিকস, স্ক্যানফ কতক্ষণ কাজ করে। আমরা দেখলাম যে যখন আমরা দুটো নাম্বার লিখছি তো দুটো নাম্বারের মাঝখানে একটা স্পেস দিচ্ছি এবং একটা ইন্টার দিচ্ছি, এটাই হচ্ছে স্ক্যানফ। যতক্ষণ আমরা স্পেস দিব, স্পেস পেলে সেই ভেরিয়েবলটা মান ইনপুট নেওয়া বন্ধ করে দেবে, এবং ইন্টার চাপলে সেই স্ক্যানফ প্রোগ্রামটা সে তখন ওই মতো একটু টার্মিনেট করবে। কিরকম টার্মিনেট করবে, যে আমরা যখন স্পেস দিচ্ছিলাম, যে এখানে এটা 2 নাম্বার দিচ্ছি, % দেই। সো এখন আমি দুটো নাম্বার দিচ্ছি, দুটো নাম্বার যখন আমি রান করব এখানে ইন্টার 2 নাম্বার দেখাচ্ছে। ইন্টার 2 নাম্বার মানে কি, যে প্রিন্টএফ করছে, এখন সে দুটো ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। আমি এখানে 4 দিলাম, স্পেস দিলাম, 5 দিলাম। 4 কিন্তু এর মধ্যে চলে আসলো, 5 কিন্তু এর মধ্যে চলে আসতেছে, ইন্টার চাপার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি স্পেস দিয়ে যদি 6 দিই সে কিন্তু কোনো ভেরিয়েবল পাচ্ছে না, কিন্তু সেই কিন্তু এটা ইনপুটে নিয়ে নিল। এইভাবে স্পেস দিয়ে আমি অনেক ইনপুট নিতে পারি, কিন্তু আমি জয়টা স্ক্যানফ ইউজ করছি সেই তটার মধ্যে শুধুমাত্র প্রথম থেকে মানগুলো অ্যাসাইন করবে এবং বাকিগুলো সে রেখে দিবে, পরে কোনো স্ক্যানফ দরকার হতে পারে। এই প্রিন্টএফ এর কাজটা দেখি। এই প্রিন্টএফ এর কাজটা হচ্ছে যে আমি যখন যে 4 আর 5 নিলাম এই দুটো মানটা সেখানে প্রিন্ট করে দেবে, এটাই। এবং আমি স্ক্যানফ এই লাইনটাকে আমি টার্মিনেট করব কখন, এই লাইনটার পর যখন এই লাইনটা আসবে কখন, যখন আমি ইন্টারপ্রেস করব। সো আমি এখন যদি ইন্টারপ্রেস করি সে দেখাবে 4 5, কেন? কারণ সে সিস্টেম নিতে পারেনি, কারণ সিস্টেম নেওয়ার জন্য সে কোনো ভেরিয়েবল পায়নি, কোনো অ্যাড্রেস পায়নি যেখানে আমি সিস্টেম মান অ্যাসাইন করব। কিন্তু সে 4 আর 5টা এই কারণে নিয়ে নিয়েছে, কারণ যে আমি এখানে দুটো অ্যাড্রেসে আমি দুটো মান অ্যাসাইন করতেছি, সে কিন্তু দুটো মান নিয়ে নিয়েছে এবং সেটা প্রিন্ট করেছে কখন, যখন আমরা ইন্টারপ্রেস করেছি, মানে আমি স্ক্যানফ ফাংশনটাকে যখন টার্মিনেট করলাম তখন। এই জিনিসটা একটু বোঝার বিষয়। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।